আচ্ছা, দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদেরকে কি বলে? বন্ধুরা, তাদেরকে সমানুপাত বলে। সমানুপাত কি, কেমন দেখতে হয় তা সম্পর্কে বিস্তারিত কিছুটা আলোচনা করা যাক। প্রথমেই বলা হয়েছে সমানুপাতে দুটি অনুপাত থাকে এবং তারা সমান হয়। ধরুন 5:6 ও 10:12। দুটি অনুপাত একই, অর্থাৎ সমান। 5:6 সমান সমান 5:6, 10:12 সমান সমানও 5:6। তাহলে দুটি অনুপাত সমান হলো। এখন এই দুটি অনুপাতকে পরপর যদি লেখা হয় তাহলে লিখতে হবে এইভাবে: 5:6 10:12। তাহলে মাঝখানে যে চিহ্ন বসানো হলো এটাই হলো সমানুপাতের চিহ্ন। এটি ইস্টু অনুপাতের চিহ্ন, সমানুপাতের চিহ্ন। সমানুপাতের তাহলে চারটি পদ। প্রথম পদ, দ্বিতীয়টি দ্বিতীয় পদ, তৃতীয়টি তৃতীয় পদ ও চতুর্থটি চতুর্থ পদ। প্রথম ও চতুর্থ পদকে প্রান্তীয় পদ বলে এবং দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলে। এক্ষেত্রে 5 হলো প্রথম পদ, 6 হলো দ্বিতীয় পদ, 10 হলো তৃতীয় পদ এবং 12 হলো চতুর্থ পদ। সমানুপাতের প্রান্তীয় পদগুলির গুণফল ও মধ্যপদের গুণফল সমান হয়, অর্থাৎ প্রথম পদ ও চতুর্থ পদের গুণফল যা হবে দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফলও তাই হবে। এক্ষেত্রে 5:12 সমান সমান 60, 6:10 সমান সমান 60। এই সম্পর্কের মাধ্যমে আমরা দুটি অনুপাত সমানুপাত কিনা চটজলদি সেটা বুঝতে পারি। এই সম্পর্ক থেকে আমরা সমানুপাতের প্রতিটি পদ নির্ণয়ের সহজ সূত্রও পেতে পারি। যেমন প্রথম পদের সূত্র দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ভাগ চতুর্থ পদ। দ্বিতীয় পদের সূত্র প্রথম পদ গুণ চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র প্রথম পদ গুণ চতুর্থ পদ ভাগ দ্বিতীয় পদ। চতুর্থ পদের সূত্র দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ভাগ প্রথম পদ। বন্ধুরা, সমানুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন ধরুন দুটি অনুপাত সমান হলো, সেক্ষেত্রে প্রথম অনুপাতের শেষের পদ ও দ্বিতীয় অনুপাতের প্রথম পদ একই হলো। তাহলে তাদেরকে কি বলবো? তাদেরকে সমানুপাত তো অবশ্যই বলবো, তার সাথে সাথে ভিন্নভাবে লিখে তাদেরকে ক্রমিক সমানুপাত বলতে পারি। যেমন ধরুন 1:2 এবং 2:4। 1:2 সমান সমান 1:2 এবং 2:4 সেটাও সমান সমান 1:2। দেখাই যাচ্ছে দুটি অনুপাত সমান। আবার দেখুন প্রথম অনুপাতের শেষ পদ 2 এবং দ্বিতীয় অনুপাতের প্রথম পদও 2। তাহলে এদেরকে আমরা যদি এইভাবে লিখি, অর্থাৎ 1:2:4 এইভাবে লিখি, তাহলে এটা হলো ক্রমিক সমানুপাত। এই ক্রমিক সমানুপাতে তিনটি পদ থাকে। এক্ষেত্রে প্রথম দুটির অনুপাত ও শেষ দুটির অনুপাত একই। প্রথম আর তৃতীয় পদকে আমরা প্রান্তীয় পদ বলতে পারি, আর মাঝখানে যে দ্বিতীয় পদ সেটি হলো মধ্যপদ। এক্ষেত্রেও পদগুলির সম্পর্ক রয়েছে। প্রথম ও তৃতীয় পদকে গুণ করলে যা হবে মধ্যপদ, অর্থাৎ দ্বিতীয় পদের বর্গ করলে তাই হবে। এক্ষেত্রেও খুব সহজভাবে আমরা তিনটি পদ নির্ণয়ের সূত্র পেতে পারি। প্রথম পদ সমান সমান মধ্যপদের স্কোয়ার ভাগ তৃতীয় পদ। মধ্যপদ সমান সমান রুট প্রথম পদ গুণ তৃতীয় পদ এবং তৃতীয় পদ সমান সমান মধ্যপদের স্কোয়ার ভাগ প্রথম পদ। বন্ধুরা, তাহলে ক্রমিক সমানুপাত সম্পর্কেও আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করে জানালে আমাদের উৎসাহ বাড়ে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে ভবিষ্যতে এরকম অনেক ভিডিওর নোটিফিকেশন চটজলদি আপনি পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।